এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। 4 দিনের মাথায় এই স্বৈরাচার সরকার হটাতে পেরেছে। যে ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে, সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে। আমাদের যে কর্মস্পৃহা রয়েছে, আপনারা দেখেছেন, আমরা এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা 17 বছরে কেউ পারেনি, এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। আমরা এক দফা ঘোষণার মাত্র 4 দিনের মাথায় এই স্বৈরাচার সরকার হটাতে পেরেছি। এবং এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি, আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো। গত কিছুদিন ধরে আমরা দেখেছি ছাত্র জনতার উপস্থিতিতে যে বর্তমান আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জগুলো এসেছে, সেই চ্যালেঞ্জগুলোকেও কিন্তু ছাত্র জনতা অতিক্রম করছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটেছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাত্ররা ঘটিয়েছে। যেই ছাত্ররা এবং সাথে নাগরিকদের সাথে নিয়ে যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে, সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে। এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি, তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে। এবং আমরা যেটা বলেছিলাম, যারা এই গণহত্যাকারীদের সাথে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জড়িত রয়েছে, তাদের বিচার করা। এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে, বিচারের দায়ে দণ্ডিত করব এবং দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষকে নিশ্চয়তা দেওয়াটাই এই সরকারের প্রধান কাজ হবে।